দেখুন বন্ধুরা, আজ আমি গাঠি চিংড়ি করব। আমি প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে গাঠিটা না বাজার থেকে এনে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নুন দিয়ে একটা সিটি দিয়ে তারপরে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এটা বেছে নিয়েছি, চিংড়ি মাছ অল্প আছে তো ওই জন্য চিংড়ি মাছের মাথাগুলো নরম ছিল, চিংড়ি মাছের মাথাগুলো একটু ভালো করে মিহি করে বেটে নিয়েছি। তাহলে চিংড়ি মাছের একটু স্বাদও পাওয়া যাবে। একটু নরম নরম মাথা ছিল তো ওই জন্য এগুলো বেটে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি রেডি করেই রাখি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এই মাথা বাটাটাও দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি স্বাদ মতন, আর একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরের চিলি দিয়েছি একটু কালারের জন্য, আর একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি, সব পরিমাণ মতন দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়ে গেছে। এবার আমি গাঠিটাও দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এটা কষানোর পরে অল্প একটু জল দিলাম, দিয়ে এবার একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে একটু গাঠির মধ্যে না মশলা, নুন মশলা ঢুকবে, খেতে ভালো হবে। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ গাঠিটা তো সেদ্ধ করা আছে। অল্প একটু জল দিলাম যার জন্য যাতে গাঠির মধ্যে মশলা, তেল, নুন, ঝাল ঢোকে, খেতে ভালো হয়, এর জন্য আমি একটু জল দিলাম। আর একদম তো শুকিয়ে গেছিলো গাঠি, এমনিতে একটু ঝোল রাখলেও সেটা পরে টেনে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে এটা আমার হয়ে গেছে। এবার ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিই। আমি সবসময় রান্নার শেষে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়েতে না খেতে খুব ভালো হয়, স্বাদও ভালো হয়, একটু ঝাল হয় অল্প, যে যেমন লঙ্কা দেবেন সেরকমই ঝাল হবে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা আমার না পুরোপুরি রেডি হয়ে গেছে, এরকমই নামাচ্ছি। এখন গ্যাস বন্ধ করে দিলাম। এটা একদম কিন্তু যখন পরিবেশন করব না, জানেন তো, অনেকেই জানেন যে গাঠি, কচুর জিনিস কিছু কিছু সবজি আছে না, একটু রান্নার পরে একটু টেনে যায়, আলু। এটা আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ব্যাস, আমি এটা কাঁচা লঙ্কা বাটাটা মিশিয়ে, ধনেপাতা মিশিয়ে এবার ঢাকা দিয়ে রাখছি, পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার কেউ যদি রুটি দিয়েও, কেউ যদি রুটি দিয়ে খান খেতে পারেন। তো আমাদের তো ছেলে ওর বাবা তো ভাত দিয়েই খাবে, দুপুরবেলা তো ভাত দিয়েই খাবো আমরা, আবার ওরা আবার রুটি দিয়েও খাবে এটা। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।